বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা তোমাদের জন্য ঠিক কেমন হয়েছে সেই কথাটাই আজকে তোমাদের এই ছোট্ট ভিডিওতে বলে দেব। বইয়ের মোট বিষয়বস্তু কী রকম রয়েছে, সেখানে কত পাতা সংখ্যা রয়েছে, বইটা কী রকমভাবে প্রিন্ট করা আছে, তোমাদের পড়তে গিয়ে কোনো সমস্যা হবে কি না, এবং এই বইয়ের কার্যকারিতা ঠিক কতটা, সবটাই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে এই বইটা তোমার জন্য কতটা কার্যকরী তা জানার জন্য। ক্লাস 11-এর সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট ভিডিওটা, যেখানে তোমাদের জানাতে চলেছি তোমাদের নতুন সিলেবাসে সেকেন্ড সেমিস্টারের বই সেটা ঠিক কীরকম করা হয়েছে, সেখানে কি সিলেবাস রয়েছে, এবং সেখানে এক বিশেষ প্রকাশনীর দ্বারা, বিশেষ লেখকের দ্বারা মুদ্রিত একটা বই সম্পর্কে তোমাদের ধারণা দেব। সেই বইটা কেমন করা হয়েছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের নিরিখে বইটা কতখানি ভালো, তোমাদের জন্য কতটা যুক্তিযুক্ত, তোমরা যদি এই বইটা অ্যাভেল করো তাহলে তোমাদের জন্য সেটা কতটা কার্যকরী হবে, সেই সমস্তটাই আজকের ভিডিওতে থাকছে। এই যে তোমরা এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটার সম্পর্কে আজকে তোমাদেরকে বলবো। এর আগেও কিন্তু একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম, সেখানে অন্য আরেকটা বইয়ের রিভিউ দিয়েছিলাম। সেই বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি তার ভালো দিক রয়েছে সমস্তটা বলেছি, তার কি কি মূল্য নির্ধারণ করা হয়েছে, সেই বইয়ের মধ্যে কি তোমরা পাবে সমস্তটা বলেছি। আজ ঠিক তেমনি নতুন এই যে বইটা নিয়ে চলে এসেছি, এই বইটার সম্পর্কে তোমাদেরকে রিভিউ দিয়ে দেব। এই বইয়ের শুরু থেকে একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত কি কি রয়েছে তোমাদের জন্য, তার মধ্যে ভালো কিছু আছে কি না, নাকি এই বইটা তোমাদের একেবারেই চলবে না, তার সমস্তটাই কিন্তু বলে দেব। তাই জানতে গেলে এবং তোমাদের কোন বইটা নিলে ভালো হবে সেটা বুঝতে গেলে অবশ্যই আজকের ভিডিওটা দেখতে হবে। দেখে নাও এবং বুঝে নাও। তার কারণ ফার্স্ট সেমিস্টারে অলরেডি তোমাদেরকে একটা করে বই কিনতেই হয়েছিল, আবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের আবার নতুন বই কিনতে হবে। সেক্ষেত্রে তোমার হয়তো পাশাপাশি একাধিক বই কিনে রাখার মতন আর্থিক ক্ষমতা নাও থাকতে পারে। তাই জন্যই সমস্ত বইগুলো বুঝে দেখে শুনে তার মধ্যে তোমার উপযুক্ত কোন বইটা সেটা তোমার কেনা উচিত অবশ্যই। তবে এক্ষেত্রে আরও একটা যে কথা আমি বলবো সেটা হচ্ছে, অবশ্যই স্কুলের কি বলছে, কোন লেখকের কি বইয়ের কথা বলছে সেই কথাটাও তোমাকে মাথায় রাখতে হবে। তার কারণ কি, স্কুলে যে বইটার কথা বলবে সেটাই তো সারা বছর তোমাকে ক্লাস করানো হবে। সেকেন্ড সেমিস্টারে যে কয়েকটা দিন রয়েছে সেই দিনগুলো তো ওই বইটার ওপরেই তো ক্লাস হবে, তাই ওই বইটার ওপরেও কিন্তু তোমাকে জোর দিতে হবে। তার পাশাপাশি রেফারেন্স হিসাবে যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি অন্য বইও রাখতে পারো। সেক্ষেত্রে আজকে যে বইটা নিয়ে চলে এসেছি সেই বইটা কীরকম হতে চলেছে এটাই তোমাদের জানাবো। যদি তোমার স্কুলে এই বইটার কথা বলে থাকে তাহলে তো খুবই ভালো, দ্বিতীয় কোনো কথা হবে না। আর যদি না বলে থাকে তাহলে তোমাকে ভাবতে হবে যে স্কুলের বইটা তোমাকে তো রাখতেই হচ্ছে, তার পাশাপাশি তুমি এই বইটাও নিতে পারবে কিনা। চলো দেখে নাও কোন বইয়ের কথা বলছি। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই বইটার রিভিউ দিতে। এই যে বইটা দেখতে পাচ্ছ তোমরা, একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ রায় ও মার্টিনের ভূগোল বই। সেটা কার লেখা এটাও তোমরা দেখতে পাচ্ছ, ডক্টর যুধিষ্ঠির হাজরা আর ডক্টর গোপাল চন্দ্র বণিক। এই যে লেখক দ্বয়, এনাদের দ্বারাই এই বইটা লেখা হয়েছে। রায়মার্টিনের বই কীরকম হয় সেটা তোমরা এর আগেও দেখেছো। এর আগে ক্লাস 10 পর্যন্ত অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু রায়মার্টিনের বই পড়ে থাকে। তো তোমাদের এই ক্লাস 11-এ এই সেকেন্ড সেমিস্টারের বইটা কেমন হয়েছে আজকের টোটাল ভিডিওতে সেটাই তোমাদের জানিয়ে দেব। বইটার দাম ধার্য করা হয়েছে 250 টাকা। তোমরা জানো যে টেক্সট বইয়ের জন্য যা দাম ধার্য করা থাকে সেটাই নেওয়া হয় না, এক দোকানের ওপর নির্ভর করে কত পার্সেন্ট সেখানে রিবেট পাওয়া যাবে, ছাড় পাওয়া যাবে, সেই অনুযায়ী কিছু পার্সেন্টেজ তোমরা ছাড় পেয়ে যাবে। এই যে বইটার কথা তোমাদের বলছি, রায়মার্টিনের যে ভূগোল বইটা তোমাদের, এই বইয়ে কিন্তু নির্দিষ্ট কোনো পাতা সংখ্যা 1 2 3 4 5 6 বলে এইভাবে শেষ পর্যন্ত দেওয়া নেই। তাহলে কিভাবে দেওয়া আছে তার জন্য দেখিয়ে দিই। দেখো এই যে এখানে নাম্বার দেখো, দেখতে পাচ্ছ A2, আবার এই পাতাটা দেখো লেখা আছে B6, তেমনি আবার এই পেজে লেখা আছে দেখো C2, এই অংশে দেখো লেখা আছে C2। তো এইভাবে বইটাতে ABCDEF করে এরকম পরপর ভাবে দেখো এখানে কে সিরিজ পর্যন্ত দেওয়া রয়েছে, কে পর্যন্ত মানে কে দিয়ে তারপর একটা পাতা সংখ্যা দেওয়া আছে, এইভাবে করা আছে। তো এটার অর্থ কি, আমি পুরো বইটা দেখার পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে এক একটা ইউনিটকে এক একটা লেটার দ্বারা প্রকাশ করা হয়েছে। মানে তোমার হচ্ছে একদম প্রথমে যেটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে 4টি ইউনিট রয়েছে, 4টি ইউনিটের জন্য ABCD করা আছে। এবার
প্রথম ইউনিটের যে টোটাল সিলেবাসটা যতদূর পর্যন্ত আছে সেখানে A1 A2 বলে পাতা নম্বর দেওয়া রয়েছে। প্রথম ইউনিট শেষ, এ সিরিজটাও শেষ। এরপরে যখন দ্বিতীয় ইউনিট শুরু হয়েছে সেখানে আবার বি থেকে শুরু হয়েছে। এইভাবে প্রত্যেকটা অংশের যতগুলো ইউনিট রয়েছে সেইগুলোকে টোটাল এ থেকে কে পর্যন্ত ভাগ করা হয়েছে এবং এক একটা ইউনিটকে ডিসকাশনের জন্য যতগুলো পেজ প্রয়োজন হয়েছে সেখানে নাম্বারিং করা হয়েছে 1 2 3 4 করে। তো এখানে আমি আলাদা করে টোটাল করলাম যখন পেজ সংখ্যাটা, সেখানে দেখলাম 328 পাতা রয়েছে। সুতরাং বুঝতেই পারছো বইয়ের ভলিউমটা অনেকটাই বেশি। সুতরাং বইটা তো আর সাদা কাগজ দিয়ে ভরা নয়, সেখানে প্রত্যেকটা পাতাতেই নির্দিষ্ট লেখা রয়েছে এবং তোমাদেরকে যে যে অংশগুলো দেখালাম সেখানে যদি তোমরা দেখে থাকো তাহলে দেখো যে বই যে খুব বড় বড় করে লেখা রয়েছে এরকমও নয়, আবার একেবারে ছোট ছোট করে লেখা রয়েছে এরকমও নয়, একদম ঠিকঠাক সাইজেরই লেখা রয়েছে। আর একটু বড় হলে হয়তো ভালো হতো, তবে একেবারেই বোঝা যাচ্ছে না এমন কিন্তু নয়, যথেষ্টই ঠিকঠাকই লেখা রয়েছে। তো এইভাবে 328 পেজ পর্যন্ত যেহেতু এখানে রয়েছে, তার মানে বুঝতেই পারছো যে এক একটা ইউনিটকে খুব ভালোভাবে বিস্তারিতভাবে সেখানে বর্ণনা করা হয়েছে এবং সেখানে কিন্তু অনুশীলনীতেও যথেষ্ট প্রশ্নপত্র আছে। সংসদ প্রবর্তিত নতুন যে পাঠ্যক্রম বা নতুন যে সিলেবাস সেই অনুযায়ী যে বইটা তৈরি হয়েছে সেটা তো বলার কথাই রাখে না, মানে বলাই বাহুল্য, সেই অনুযায়ী তৈরি হয়েছে। তাছাড়া বইটার যে বিশেষত্ব, এই বইয়ের মধ্যে প্রচুর ছবি রয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বইটার মধ্যে প্রচুর ছবি রয়েছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পোর্শনের প্রত্যেকটা জায়গায় অনেক ছবি রয়েছে। যেখানে যেখানে যত ছবি দেওয়া দরকার আছে, যেখানে যেরকম ছবি দেওয়া দরকার আছে, একেবারে কালারফুল খুব সুন্দর করে ছবিগুলো প্রত্যেকটা তুলে ধরা হয়েছে, দেখে নাও। তাছাড়াও এই বইটার আরও একটা যেটা ভালো দিক, বিশেষ গুণাবলী বলা যায়, সেটা হচ্ছে তোমাদের সেমিস্টার 2 এ যে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে সেটাকে পয়েন্ট ওয়াইজ তুমি কিভাবে লিখবে সেটাও একদম সুন্দর করে এখানে অ্যান্সার করে দেখানো রয়েছে এবং তুমি যাতে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো সেইভাবেই পয়েন্ট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা টেক্সচুয়াল পার্টকে এখানে লেখা রয়েছে। তাছাড়াও কি হয়েছে, তোমাদের মনে রাখার সুবিধের জন্য এখানে দেখো তোমাদের একটা পোর্শন দেখাই, এই পোর্শনটাই ধরো, দেখো এক একটা লাইন যে যাচ্ছে তার মাঝখানের এক একটা ওয়ার্ডকে, আর একটু সামনে থেকে দেখাচ্ছি, এক একটা ওয়ার্ডকে দেখো আকাশি রং দিয়ে হাইলাইট করা আছে। তার মানে হচ্ছে এইগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এক একটা ওয়ার্ড যেটা তোমাকে মনে রাখতে হবে, তার জন্য যাতে তুমি সেটা সহজে মনে রাখতে পারো এটা হাইলাইট করে দেওয়া হয়েছে আকাশি রঙের কালি দিয়ে আলাদাভাবে। এছাড়া বইয়ের এক একটা অংশকে তোমাদের কাছে খুব সহজভাবে তুলে ধরার জন্য এবং আকর্ষণীয় করার জন্য দেখো এই যে এখানটা দেখো কি লেখা রয়েছে, জেনে রাখো। মানে এক একটা পোর্শনে এরকম সুন্দর করে জেনে রাখো বলে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা লেখা আছে জেনে রাখো, মানে সেইখানটাও আরও আলাদা করে বক্স করে হাইলাইট করা হয়েছে, এটা যাতে তোমাদের কাছে আকর্ষণীয় মনে হয়, খুব সহজবোধ্য লাগে, তাই তার কারণে এই ধরনের নেওয়া হয়েছে পদক্ষেপ, যেটা এখানে তোমাদের দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তারই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেখাই, এই অংশে দেখো এখানে আর একটা জিনিস করা রয়েছে নলেজ ক্লিপ। যেমনি জেনে রাখোটা তোমাদের দেখালাম হাইলাইটেড করা রয়েছে, ঠিক তেমনি এখানে নলেজ ক্লিপ বলে এই সম্পর্কে এক একটা অংশ করে দিয়ে সেখানে তোমাকে দেখানো আছে যাতে তুমি খুব সহজেই সেটা পড়তে পারো এবং বুঝতে পারো এবং খুব আকর্ষণীয়ভাবে করো। মানে করতে হবে করছি এরকম নয়, মজা করে যাতে করতে পারো তার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এই বইয়ের মধ্যে পার্থক্যগুলো দেখানো হয়েছে খুব সুন্দরভাবে, একেবারে দেখো তোমাদের সামনে আমি একটু দেখিয়ে দিই যে পার্থক্যটা ঠিক যেভাবে লিখলে তোমরা পরীক্ষকের কাছ থেকে পুরো মার্কসটা পেতে পারবে সেই রকমভাবে একেবারে কোন কোন বিষয়ের ওপর পার্থক্য করতে বলা হয়েছে সেটা আছে, তার সঙ্গে সঙ্গে আছে পার্থক্যের বিষয়। সুতরাং এই অনুযায়ী যদি তুমি এই পার্থক্যের বিষয়ে দেখো অল্প কিছু পয়েন্ট, শুধু এটাই যদি পয়েন্টটা মনে রাখো সহজেই কিন্তু তুমি পার্থক্যটা লিখে আসতে পারবে। তবে তার আগে অবশ্যই এই পয়েন্ট অনুযায়ী কি বলা আছে সেটা তোমাকে কয়েকবার পড়ে রাখতে হবে, তারপর শুধু এই পয়েন্টটুকু মনে রাখলেই তুমি কিন্তু ইজিলি পার্থক্যটা লিখতে পারবে। আর এইভাবেই বইয়ের যেখানে যেখানে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে সবগুলোই এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু করা আছে। এই বইটির আরও একটা ভালো গুণ সেটা বলার আগে তোমাদের বলি যে চ্যানেলের পাশে অবশ্যই থাকতে হবে, চ্যানেলের সঙ্গে থাকতে হবে। যদি তুমি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দাও, কারণ এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে যাও তাহলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাতে হবে। দেখে নাও এই বইয়ের আর কি কি গুণ রয়েছে। একেবারে বইয়ের শেষ পাতায় দেখো চলে গেলাম, এই অংশে কি দেওয়া আছে, মডেল কোশ্চেন পেপারস।
তাহলে এখানে মডেল কোশ্চেন মানে তোমাদের সেকেন্ড সেমিস্টারের নতুন সিলেবাসের মডেল কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, 2 সেট প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এই যে 35 মার্কসের ওপরে সেট 1 সেট 2 এইরকম দুটো সেট দেওয়া রয়েছে, যাতে সহজেই তোমরা বুঝতে পারো যে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলেছে, কি রকম প্রশ্ন হতে চলেছে। সেই রকম দুটো সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তবে এর থেকেও আরও আকর্ষণীয় একটা ভালো বিষয় এই বইটার মধ্যে রয়েছে, সেটা তো তোমাদের জানাবই। তার আগে বলি, আজকের এই ভিডিওটা কিন্তু একেবারেই প্রমোশনাল ভিডিও নয়। এটা শুধুমাত্র তোমাদের কথা মাথায় নিয়ে, তোমাদের কথা ভেবে, তোমাদের জন্য এই বইটা কতটা ভালো, এর কি গুণ আছে বা তোমাদের নেওয়া উচিত কি নেওয়া উচিত নয় সেটুকু জানানোর জন্যই আজকের এই ছোট্ট ভিডিওর উপস্থাপনা। তুমি পুরোটা দেখার পর, পুরো রিভিউটা বোঝার পর যদি তোমার মনে হয় এই বইটা তোমার পাশে রাখতে হবে, অন্যান্য বইয়ের সঙ্গে রাখতে হবে, তাহলেই তুমি নেবে, না হলে কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে জোরপূর্বক তোমাকে কিনতে বলছি এমন কিন্তু একেবারেই নয়। এর আগেও একটা ভিডিও তোমাদের দিয়েছি, সেখানেও অন্য একটা পাবলিশার্সের বইয়ের রিভিউ তোমাদের দিয়েছি। তাহলে যদি প্রমোশনাল ভিডিও হতো তাহলে যে কোনো একটা নির্দিষ্টর ওপরেই কিন্তু আমি দিতাম। আমার হাতে যতগুলো বই এসে পৌঁছেছে তাদের প্রত্যেকটারই একটা একটা সম্পর্কে তোমাদেরকে আমি জানাতে চলেছি। তো একটা ভিডিও আগেই দেওয়া হয়ে গেছে, এখন তোমাদের যেটা জানাচ্ছি সেটা হচ্ছে রায় মার্টিনের বইটা নিয়ে। সুতরাং আবারও বলি, এটা প্রমোশনাল ভিডিও নয়। তোমাদের যদি মনে হয় তাহলে বইটা তোমরা রাখতে পারো। বইয়ের গুণাবলীটা আসলে কেমন সেটাই তোমাদেরকে আমি এখন জানাচ্ছি। তো আকর্ষণীয় যে অংশটা সেটা এবার তোমাদের বলে দিই। তার আগে তোমাদের দেখিয়ে দিই বইয়ের এই যে কভার পেজটা, দেখো কতটা আকর্ষণীয় এই কভার পেজটা। ভালো করে লক্ষ্য করো, কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখলেই ভূগোলের যে একটা বিশেষত্ব সেটা কিন্তু আগেই চোখে পড়ে যায়। আর যে আকর্ষণীয় বিষয়টার কথা বলছিলাম, সেই আকর্ষণীয় বিষয়টা কিন্তু আছে এই কভার পেজের মধ্যে। কভার পেজের একেবারে নিচের এই পোর্শনে দেখো, এখানে এই যে আছে EVETM, এটা একটা অ্যাপের নাম। এটা একটা ফ্রি অ্যাপ তোমাদের জন্য। তোমরা যারা এই বইটা নিতে পারবে, কিনতে পারবে, তারা ফ্রিলি এই অ্যাপটা পেয়ে যাবে। এর কি গুণাগুণ, কি বিশেষত্ব, এই অ্যাপ থেকে তোমরা কি জানতে পারবে। এই যে EVETM অ্যাপটা, এটা অবশ্যই একটা এডু অ্যাপ, মানে একটা শিক্ষার যে অ্যাপ সেটা। তার মাধ্যমে তুমি কি করতে পারবে, দেখো এই যে এখানে একটা স্ক্যানের করার কথা বলা হয়েছে, যে স্ক্যান করো ভিডিও দেখো। স্ক্যান করবে, ভিডিও দেখবে। সেখানে কিভাবে স্ক্যান করবে আর কিভাবে ভিডিও করবে, বইটা মানে ভিডিও দেখবে, মানে বইটা যদি তোমার হাতে না থাকে তাহলে তো তুমি এটা পাচ্ছ না, তাহলে তুমি স্ক্যান করতেও পারবে না। তাহলে বইটা অবশ্যই তোমার সঙ্গে থাকতে হবে, তাহলে সেটা স্ক্যান করতে পারবে। আর স্ক্যান করার সঙ্গে সঙ্গে তুমি তোমার ভিডিও দেখতে পাবে। কিসের ভিডিও না, তোমার যত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটের ভিডিও কিন্তু তুমি দেখতে পারবে। বইটা আমার মতে তোমাদের জন্য বেশ ভালো হবে। বিশেষত এই যে অ্যাপটার মাধ্যমে তোমরা অডিও ভিজুয়াল ব্যাপারটা দেখতে পাবে, সেখানে কি হচ্ছে একেবারে সামনাসামনি তুমি মনে হচ্ছে যে তুমি নিজেই ওই জায়গায় রয়েছো, তুমি পুরো বিষয়টা অবলোকন করছো, দেখছো এবং বুঝে নিচ্ছ। বিষয়টা তোমার মাথায় কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আমরা সহজ যখন পড়তে থাকি, শুধু থরক যখন পড়ে যাই, তখন কিন্তু আমাদের কাছে সেটা অনেকটা শুকনো শুকনো বিষয় মনে হয়, খুব বেশি দিন পর্যন্ত স্টে করে না মাথার মধ্যে। কিছুদিন পরে যেন মনে হয় আবার সব গন্ডগোল হয়ে গেল, ভুলে গেলাম। কিন্তু এখানে যেহেতু এই অডিও ভিজুয়াল ব্যাপারটা থাকছে, আমরা একদম ভিডিও আকারে পুরো বিষয়টাকে দেখতে পারবো, তখন কিন্তু ব্যাপারটা অনেক সময় তোমার কাছে স্টে করে যাবে। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের জন্য রিভিউ হিসাবে এই বইটার, অর্থাৎ রায় মার্টিনের ভূগোল বইটা সম্পর্কে সেকেন্ড সেমিস্টারের ওপরে পুঙ্খানুপুঙ্খ বিশদ বিবরণ দেওয়ার চেষ্টা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমার বন্ধু চিন্তায় রয়েছে যে কোন বইটা সে সেকেন্ড সেমিস্টারের জন্য কিনবে। তাই অবশ্যই বন্ধুকে একটু হেল্প করো, ভিডিওটা শেয়ার করো। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম। পরবর্তীতে এই ধরনেরই কোনো ভিডিও বা কোনো ক্লাসের ভিডিও নিয়ে চলে আসছি। প্রত্যেকে ভালো থেকো।